এবার কি বুঝিলো দাও বৌদি এবার কি বুঝিলো কদি মুই কি বুঝলু দেখ জলে মাছে একে সমতল আর কি হ্যাঁ একে কয়ে ভালোবাসে নাকি এই নাঙ্গর গাজা ওই দাও সবাই কি যুদ্ধের নাম দেখিছি এ না বসে তো আরাম করে জলে মাছে কেটে এটা কয়ে ভালোবাসে না আদে তোর মামার বেটি বহিনীটা সাধুটাক না দিও হনে তুই বিয়া করলে কি হলো আগে বৌদি মুই যদি বিয়া করবা পার নই তে মুই কেনে সাধু দাদার হাত তুলে দিছু কেনে? তুলা কথা ভুলে যা তুই যদি তোর মামার বেটি বহিনটাক বিয়া করলই না নাই সবাই কইলে কি কদি বহিনী মাগুয়া হরিবল 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 দেখ বৌদি উলা কথা কইস না বোন মাগা নাই হবার জন্য তুমি সাধু দাদার সঙ্গে বিয়া লাগাই এইখান জায়গা কি কহ যে তেলঘানি নাকি তেলঘানি ও ছটপুরিয়া ভটকালি এই না তো নদী ছে কি নদী নদী নাই এইমাত্র আইগো স্কুলিং নদী আর আমার ছে কিন্তু টাঙ্গিল নদী নরবড়িয়া তোমরা গেছি কি নাই গেছেন কইয়া পারি না বছরে একবারে হয় কিন্তু নরবড়িয়া আর একটা পূজা হয় বছরে কেউ কইয়া পারিবেন একদিনই হয় একমাত্র বিশ্বকর্মা তুমি হচ্ছে কর্মকার বিশ্বকর্মা পূজা কিন্তু একদিনই হয় আর নদী যখন বান উঠে মাছ দেখিস তো মাছ তোমার তেম লোক মাছ খায় না কিন্তু হামাতে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় তোমাদের মাছছে মাছ তোমরা কিনে খান না আমার কিনবা হয় না খালি যাবা হবে নদীর আর মারবা হবে তা যখন নদীর বান উঠে জানেন তো কত রকমের মাছ উঠে আর এই আশির কাজ মাছ চলে গেল এই পৌষ মাস মানুষের সর্বনাশ আশির কাজ পিছিয়ে কোন মাছ উঠে ডাঙা জানেন তো জানিবেন কেউ যে ব্যক্তি কহেন হাত না তুলো তো এই আশ্বিন কার্তিক মাস শীতের বাড়িতে মাছ কিন্তু রাস্তার উপর উঠে মাছ উঠে কত চ্যাং মাছ ঠিক ধন্যবাদ চ্যাং মাছ কিন্তু জাতির দুইটা যেরকম মানুষের জাতি আমারছে কেউ বলে পলিয়া কেউ বলে দেশিয়া কেউ বলে অমুক আছে কি নিয়েছি এই 36 জাতি মাছের জাতীয় চ্যাং মাছ মধ্যে জাতির দুইটা একটা নাল চ্যাং মাছ একটা যে কালো চ্যাং মাছ কিন্তু নাল চ্যাং মাছ আছে লম্বা লম্বা হয় আর যেটা কালো চ্যাং মাছ ওটা কিন্তু খাটো আর কিন্তু আমদানি বেশি তে আজ নদীর বান দেখা যান তুই বাঁচু না বাঁচু এই দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছি হয়তো মরিবে যাচ্ছি মুই ওই তুলাহি নদীটার বানুটিসে রে মুক্তা হাতা দুইটা চ্যাং মাছ আছে রে উঠিয়া তুলাহি নদীটার বানু কিসে রে দুইটা চ্যাং মাছ আছে রে উঠিয়া যাবি না
ফুসে পালাইলি চ্যাংমালা ফুসে পালাইল যদি পানি চ্যাংমালা খালি এই যে চ্যাংমালা কি হলে কপাল দেখা গেল চ্যাংমালা পালাইল ঠাকুর মোর কপাল কি ছিল স্বপ্ন একবার মনে হলেই মোর কথাটা কি করি মুই কি করি মার আমরা যে তিনজন আর মুই একলাই আমার সঙ্গে তো কোনো পারিবার না তবে হ্যাঁ মরিম যখন তো আমাক ধরেই মরিম একলে এক বলবা না যাবে কতুর চল না এই তোমার পিঠে মজ আছু স্বপ্না স্বপ্না গুরু ভাই মান সম্মান সব শেষ হ্যাঁ এইভাবে এইভাবে ও না ওই সাধু টাকা আগে পচকটা কি করে গেল তুই যাবা কইছিস স্বপ্না? হইছে বৌদি হ্যাঁ তুই ওকে যাবা কইছিল মুই কহিম মুই হ্যাঁ? মরিবার তানে কহিম না এই ঝাল বাগানের কাম হবে মুই কইছু এলা মান সম্মান যাবে। আরে ওই বলে কইছি কামার তো চলে আসিল তো মুই কি করিম আচ্ছা স্বপ্না যেহেতু পচকটা আমাক দেখিয়ে ফেলাল এলা কি করে এই মান সম্মান ঢাকা যাবে ওইটা বুদ্ধি কর মান সম্মান ঢাকা যাবে হ্যাঁ? না মান সম্মান ঢাকা যাবে তা মুই যে একটা সাধু ব্যক্তি মানুষ এলা যদি এলা লোকের আগত কহে বেড়ায় ভালোই হবে কয়দিনের তানে যাও কয়দিনের তানে লুকাই থাকো যাও যাও হ্যাঁ, হ্যাঁ। লুকাও দোনো ভাই লুকাও আচ্ছা মুই আশ্রমটা ছাড়ে কে দূর যাম কয়েক দি আরে শোনো আহ তোমরা পায়খানা ঘরটা ঢুকো এই স্বপ্না ভাঙা পায়খানা ঘরটা ওই নেঙ্গর গাজাক যাবা কয়েক ওর নাম ওই গন্ধতে ঢুকে নাই থাকবা পারিম ও বৌদি যদি জীবন কোনা যদি ভালোই ভালোই বাঁচবা চান সে কি না? লুকাও এই স্বপ্না মুই তার জীবন থেকে কোনা। ওই আঠিয়া কলার থুপট জানু গাছু যাও তোমরা আঠিয়া কলো থপটা আর তুই পায়খানা ঘরটা হ্যাঁ পায়খানা ঢুকে থাক না পায়খানা খাইস ঠিক আছে গে বৌদি মুই পায়খানা খোলা যাম কারণ জীবনটা তোমার বাঁচবা হবে এই স্বপ্না মোর জন্য খাওয়ার পাঠায় দিস তোমার যাও তো খাবার নিয়ে চিন্তা করবে তা মুই চলনু আঠিয়া কলার থুপট চল যা আর জানে যাবে বৌদি মোর জন্য কেবাটা মুড়ি পাঠাই দি ডিম পায়খানা ঘরটা খাই রে আহম এ গ্রুপের কেন করে ফের কামার কেন আমার দিশা পালে গে আই গে মা তাও মোর একটা পিঠে পড়ে গেল ঠিক করিয়া না বুঝি এলা যদি খালি ধরা পূর্ণ মুশকিল হলো আচ্ছা বাড়িটা দতক্ষণ টাকা গেলমেল আছি নয়া কইনাটা কি দিস দুয়ার কিছু নাই পায় কি করছি নাই করছি এবার কিসে করতে তে ডাক দিত আগে মহারানীর ঘুম ভাঙিছে না নাই কাহাগে চম্পলা এ চম্পলা হইল